বিপি নূরের উপর আসলে কে হামলা করেছে? হামলাটি একদিন আগে ঢাকার বিজয়নগরে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় যেটি রয়েছে তারই সামনে ঘটে। জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সন্ধ্যায় প্রথম দফা সংঘর্ষের পর দ্বিতীয় দফা সংঘর্ষ হয় রাতে। ওই সংঘর্ষের সময় আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে লাঠিচার্জ ব্যবহার করে, যার মধ্যে নুরুল হক নূর আহত হয়। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশিদ খানের দাবি, তারা পার্টির কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিচ্ছিল। ঠিক তখনই আইনশৃঙ্খলা বাহিনী তাদের উপর হামলা চালায়। হামলাতে বিপি নূরের মাথা ফেটে যায়, নাক ও চোখে আঘাত লাগে এবং সে গুরুতর আহত হয়। রাশিদ খান আরও দাবি করে, আইনশৃঙ্খলা বাহিনী জাতীয় পার্টি সন্ত্রাসীদের সাথে মিলে এই হামলা চালিয়েছে। তারা এই হামলাকে ফ্যাসিবাদের পুনর্জাগরণ সংকেত হিসেবে দেখছে এবং তারা জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবিও জানিয়েছে। এখন আসুন দেখি কে বিপি নূরকে পিটিয়েছে। ভিডিওতে দেখা যায় একজন মেরুন কালারের টি শার্ট পরা ব্যক্তি বিপি নূরকে পিটাচ্ছে, কিন্তু প্রথমে তার পরিচয় জানা যায়নি। কিন্তু একদিন পরে তার পরিচয় সামনে আসে, সে পল্টন থানার একজন ড্রাইভার। কিন্তু মজার বিষয় হচ্ছে, পুলিশ ও ডিবিকে প্রথমে জিজ্ঞেস করলে তারা বলে তাদের লোক না। তাহলে কি আওয়ামী লীগের কর্মীরা জাতীয় পার্টির মুখোশ পরে বিপি নূরকে আক্রমণ করেছে? আপনারা কি মনে করেন? কমেন্ট বক্সে জানান। এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য আমাকে ফলো করুন।